হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামে ফিশারি ঘাট এবং ফিশারি ঘাটে ফিশার মানে জেলেদের জীবনযাত্রা এবং জেলেদের মাছ ধরার সেই দৃশ্য এবং জেলেদের জাল বোনার সেই দৃশ্য এবং একজন জেলে সাধারণত কতদিন পরে ফিরে আসে মাছ ধরতে গিয়ে, তো ইত্যাদি বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, এগুলো হচ্ছে মাছ ধরার জন্য জালে বসায় জালের লাগানো হয় এগুলো। আর দেখুন, এই যে অনেক নৌকা, বিশাল বিশাল নৌকা, যে নৌকাগুলো নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তো আপনারা জেনে থাকবেন যে এই যে দেখুন, জেলেদের জাল, ওনারা নতুন জাল বুনছে, নতুন জাল নিয়ে আবার সে মাছ ধরতে যাবে সে বঙ্গোপসাগরে। আমরা এখন যে দেখতেছেন যে অনেক সিলিন্ডার, এবং উল্টা পাশে দেখুন সেই চট্টগ্রামের সেই নতুন ব্রিজ নামে খ্যাত হজরত এটা হচ্ছে নতুন ব্রিজ চট্টগ্রাম, যেটা হচ্ছে ফিশারি ঘাট থেকে এই দৃশ্যটা দেখা যায়। শাহ আমানত সেতু চট্টগ্রাম অথবা নতুন ব্রিজ নামে এটা পরিচিত, এবং এই পাশেই হচ্ছে চট্টগ্রামের ফিশারি ঘাটটি অবস্থিত, নতুন ফিশারি ঘাট। এই ফিশারি ঘাটে আসলে আপনারা মাছের দৃশ্য দেখতে পাবেন। তো আমরা আজকে আপনার দেখাবো জেলেরা যেভাবে মাছ ধরতে যায় এবং কতদিন থাকে, তারা কী জাল দিয়ে মাছ ধরে, ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো এগুলো হচ্ছে বড় বড় দেখুন, জেলেরা জাল নিয়ে ব্যস্ত। ওনারা নতুন জাল আবার কেউ পুরাতন জালকে রিপেয়ার করতেছে। তো জেলেরা সাধারণত যখন মাছ ধরবে তখন মাছে অনেক সময় জাল ওনাদের ছিঁড়ে যায়, এবং এই ছিঁড়ে জালগুলো তীরে এসে আবার সেলাই করে আবার নতুন জাল, কেউ আবার ওনাদের নতুন জাল নিয়ে আবার সেই বঙ্গোপসাগরে চলে যায়। তো আমরা রয়েছি এখন কর্ণফুলী নদীতে, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে, ফিশারি ঘাটে। তো আপনারা দেখতেছেন যে জেলেরা এই যে নতুন নতুন জাল বুনছে, এই যে দেখুন মাছ ধরার জাল। আর দেখুন, এই ব্রিজটি অনেক সুন্দর। এরকম অনেকগুলো ব্রিজ রয়েছে এখানে ফিশারি ঘাটে। এই ব্রিজগুলো করা হয়েছে কারণ হচ্ছে নিচ দিয়ে সাধারণত পানি, খাল রয়েছে, ছোট ছোট খাল। এই নদী থেকে উপশাখা গেছে, এই উপশাখা পানি যাতায়াতের জন্য এই ব্রিজগুলো করা হয়েছে। এবং এই ব্রিজগুলো আসলে দেখতে অনেক সুন্দর, সৌন্দর্যের লীলাভূমি সেই চট্টগ্রামে, বাণিজ্যিক শহর। দেখুন, এই যে ব্রিজগুলো অনেক সুন্দর, ডিজাইনগুলো অনেক সুন্দর। এই জেলেরা তাদের জাল নিয়ে ব্যস্ত, জাল রিপেয়ার করতেছে, এবং ওই অনেক দূরে আমরা অনেকগুলো সেই লঞ্চ, স্টিমার এবং জাহাজ, নৌকা ইত্যাদি সব কিছু রয়েছে এখানে। এটা হচ্ছে কর্মব্যস্ত একটা নদী, এটা হচ্ছে কর্ণফুলী, চট্টগ্রামের কর্ণফুলী নদী। আর এই নদীতে হচ্ছে ওই যে দূরে সেই জাহাজগুলো ভিড়ে আছে, ছোটো ছোটো জাহাজগুলো, যে জাহাজে আসলে বিদেশ থেকে মালামাল এনে সেই বঙ্গোপসাগরে বড় জাহাজগুলো থাকে, ওটাকে মাদার ভেসেল বলে। এবং ওইখান থেকে এরকম ছোট ছোট জাহাজে করে চট্টগ্রাম পোর্টে মাল খালাস করে বিভিন্ন পোর্টের স্থানে এগুলো ছোট ছোট জাহাজ দিয়ে নিয়ে আসে। তো এই হচ্ছে আপনারা দেখতেছেন। আর এইগুলো হচ্ছে জেলেদের নৌকা। জেলেরা যখন মাছ ধরতে যায় তখন এই নৌকাগুলো নিয়ে যায়। জেলেরা যাওয়ার সময় খাবার দাবার, পানি ইত্যাদি সাথে নিয়ে যায়, যেন ওনারা 8 থেকে 10 দিন খাবার সাথে নিয়ে যায়। এবং ওনারা মাছ ধরে আবার তীরে মাছ নিয়ে আসে, এবং সেই ফিশারি ঘাটে এসে বিক্রি করে আবার ওনারা মাছ ধরতে চলে যায়। তো এই হচ্ছে জেলেদের
জীবনযাপন সারাদিন শুধু মাছ ধরার চিন্তায় ওনারা ব্যস্ত, এবং মাঝে মাঝে আসে তীরে এসে ওনারা মাছ বিক্রয় করে এবং পরিবারকে সময় দেয়। এই দেখুন এই নৌকাগুলো সারি সারি নৌকাগুলো বাঁধা আছে। ওনারা সব এই ট্রলারগুলো রাত্রে এসে ভিড়েছে এবং সকালবেলা মাছ বিক্রয় করেছে এবং দিনে এগুলো থাকবে, আবার জাল বুনবে, নতুন জাল বুনবে, খাবার দাবার সংগ্রহ করবে, পানি সংগ্রহ করবে। এই যে দেখেন এই যে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, ছোট ছোট সিলিন্ডার বোতল ওনারা নৌকায় নিয়ে যায়, কারণ যারা পাক করে খেতে পারে। আর এখন দেখুন এই যে জাল, নতুন জাল, জাহাজে নতুন জাল নিয়ে যাবে। তো আসলে জেলেপাড়ার দৃশ্যগুলো এরকমই, জেলেরা মাছ ধরা উপকরণ আবার সাজাতেই ব্যস্ত থাকে। এবং এক একটা নৌকায় আমরা সাধারণত জানি যেটা 15 থেকে 20 জন লোক থাকে মাছ ধরার জন্য এক একটা ট্রলারে। বড় ট্রলারগুলোতে, ছোট ট্রলারগুলোতে 10 থেকে 15 জন লোক থাকে। তো এই ট্রলারগুলো নিয়ে ওনারা গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য এবং মাছ ধরে আবার ফিরে আসে। তো আমরা আস্তে আস্তে এই যে ব্রিজটি দেখুন, অনেক দূরে ব্রিজ, সেই কর্ণফুলী নদীর উপরে যে ব্রিজটি নতুন ব্রিজ নামে খ্যাত। তো আমরা আস্তে আস্তে ফিরিঙ্গি বাজার হাটের দিকে যাচ্ছি। ওই যে সামনে যে রাস্তাটি রয়েছে এটি হচ্ছে ফিরিঙ্গি বাজার হাট। এখন দেখুন এইখানে এই যে নদীর পাড়ে, ফিশারি ঘাটের পাড়ে হচ্ছে এই যে দেখা যাচ্ছে চট্টগ্রাম শহর, চট্টগ্রামের সেই শহর। আর এখানে হচ্ছে ভরাট করা হয়েছে, এখানে ভরাট করে হয়তো কোনো প্রজেক্ট বা কিছু একটা করবে। তো আমরা আপনাদেরকে এক পাশে কর্ণফুলী নদী, আরেক পাশে চট্টগ্রাম শহরকে দেখানোর চেষ্টা করলাম। এবং দেখুন জেলেরা জাল নিয়ে ব্যস্ত, নতুন নতুন জাল তৈরি করা নিয়ে ওনারা ব্যস্ত। তো আমরা দেখুন এই যে দেখতে দেখতে ফিরিঙ্গি বাজার স্টেশনে এসে পৌঁছালাম। দেখুন এখানে হচ্ছে বাঁশ, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্থান থেকে বাঁশ এখানে আনা হয়, এনে এখানে এক বাজার রয়েছে, এই বাজারে সদরঘাট বাজারে এই বাঁশগুলো বিক্রয় করা হয়। তো চট্টগ্রামে এটা হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র। দেখুন এই যে বড় বড় জাহাজগুলো বিদেশ থেকে মাল নিয়ে আসে এবং যাওয়ার সময় আবার বাংলাদেশ থেকে মালামাল নিয়ে যায়। তো বাংলাদেশের লোকজন কিছু ইম্পোর্ট করে, আবার কিছু এক্সপোর্টও করে থাকে। তো চট্টগ্রাম বন্দরে আসলে আপনারা এই নৌবন্দরগুলো, এই নৌকাগুলো দেখতে পাবেন। এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা অর্জন। এটা চোখে না দেখলে আসলে বোঝা যাবে না যে আসলে চট্টগ্রাম বন্দরটি কর্ণফুলী নদীর সেই ফিশারি ঘাটের দৃশ্যটি কীরকম। তো আমরা একটি ঘাটিতে এসে পৌঁছলাম, নৌঘাটি। এটা হচ্ছে নৌঘাটি। এখানে অনেক বাঁশ, এই বাঁশগুলো এগুলো নিয়ে যাবে। এই দেখুন এই যে নদী করে নিয়ে এসেছে এবং এগুলো হাটে নিয়ে যাবে, হাটে নিয়ে এগুলো বিক্রয় করা হবে। কারণ আমরা জানি যে নদী পথে যাতায়াত ব্যবস্থা খরচ কম হয়। আর এই বাসগুলো বাংলাদেশের এই যে আরও দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে ওই জেলাগুলো থেকে বাস নিয়ে আসছে, চট্টগ্রাম শহরে বিক্রয় করবে। এখন অনেক বাস, এই বাসগুলো সাধারণত বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজে লাগে আর অন্যান্য কাজেও লাগে। তো আমরা এই যে একটি ঘাট রয়েছে, এই ঘাটের দিকে যাচ্ছি। ঘাটটি হচ্ছে ফিরিঙ্গি বাজার ঘাট। এই ঘাট থেকে দেখুন ওই যে অনেক দূরে দূরে জাহাজগুলো দেখা যাচ্ছে আর নোঙর করছে, এবং কিছু কিছু ক্রেন দেখছি ওইগুলো দিয়ে মালামালগুলো খালাস করার চেষ্টা করছে। তো আমরা এখানে একটি জাহাজ দেখবো। এই যে এখানে একটু জাহাজ ঘাটে বাঁধা রয়েছে। দেখুন সেই ঘাটে, ফিরিঙ্গি বাজার ঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছোট ছোট নৌকা, এই নৌকাগুলো দিয়ে জেলেরা যায়। যে ফিরিঙ্গি বাজার ঘাট, এই নৌকাগুলো দিয়ে বড় বড় জাহাজে যাতায়াত করে। কারণ হচ্ছে ওরা বড় জাহাজ থেকে নেমে নৌকায় চলে আসে, নৌকায় এসে হাট বাজার করে এবং খাদ্যদ্রব্য কিনে আবার ওরা জাহাজে চলে যায়। তো এই হচ্ছে এখানকার জেলেদের প্রতিনিয়ত দৃশ্য।
ওনারা যাওয়ার সময় খাবার দাবার নিয়ে যায় বঙ্গোপসাগরে, মাছ ধরে আবার চলে আসে। তো ফিশারি ঘাট থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আমরা সহযোগিতা করেছি। সেই জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।